নমস্কার, আমি ঝুমা আর আমার রান্নাবাড়িতে সকলকে জানাই স্বাগত। এখন বাজে রাত ৮টা আর রাত্রে খাবার জন্য আমি করব রুটি আর তড়কা। তার জন্য দেখো এখানে ডাল ভিজিয়ে দিয়েছি আর নিয়েছি আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। আর দেখো ডালটা খুব সুন্দর ফুলে উঠেছে। এবার একটু ডলে ডলে ধুয়ে নেব যাতে খোসাগুলো উঠে যায়। এখন দেখো রুটি করব। রুটি করার জন্য প্রথমে আটা নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে আর জল দিয়ে ভালোভাবে আটাটা মেখে নেব। আর ওদিকে আমি প্রেসার কুকারে ডালটা দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে নামিয়ে রেখে দিয়েছি। আটা খুব সুন্দরভাবে মাখাতে হবে, একদম ডলে ডলে, গা মসৃণ যতক্ষণ না হবে ডোর ততক্ষণ আটা এভাবে ডলে ডলে মাখাতে হবে। আটা মাখানো হয়ে গেছে, এবার ছোট ছোট করে কেটে নেব। রুটি বেলায় বেলুন চাকির ওপরে অল্প একটু আটা দিয়ে আর ওই রুটির লেচি কাটা ওটা দিয়ে ভালোভাবে রুটিটা গোল গোল করে নেব। বাঁ হাত দিয়ে ধরে রাখবো আর ডান হাত দিয়ে একটু চেপে চেপে ঘোরাবো, তাহলে রুটি একদম পারফেক্ট গোল হবে। দেখো আমার রুটি কত সুন্দর গোল হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম জোরে দিয়ে রাখবো আর চাটুটা ভালোভাবে গরম করে নিয়ে রুটিটা দিয়ে প্রথমে একটু রেখে তারপর পরের পিঠটা উল্টে দেব। আর পরের তলার পিঠটা ভালোভাবে সেঁকা হয়ে গেলে তারপরে আবার উল্টে দেব, দিয়ে রুটিগুলো সেঁকে নেব। এবার করব তড়কা। প্রথমে তেল দিলাম আর 1 মুঠো কারি পাতা ফোড়নে দিলাম। তার ওপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ লঙ্কা কুচি একসাথে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দেব আদা কুচি আর রসুন কুচি দিয়ে আরও একটু ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেব টমেটো কুচি। এখন তো অফ সিজন, তাই টমেটোগুলো গলতে চায় না। টমেটোর মধ্যে অল্প লবণ আর হলুদ দিয়ে আবারও কষাবো। এবার একটু হালকা জল দিয়ে নেব যাতে টমেটো ভালোভাবে গলে যায়, আর মশলাতে অল্প একটু জল দিয়ে কষালে বেশি ভালো হয়। এর উপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম জিরে মরিচের গুঁড়ো আর অল্প একটু মিষ্টি। এবার দিব ঘিটা তোমরা লাস্টেও দিতে পারো, আমি এখানে আগে আগে দিচ্ছি কারণ আমার বাড়িতে ঘির গন্ধ অনেকেই সহ্য করতে পারে না, তার জন্য আমি মশলাতে দিলাম, তাহলে আর ঘির কোনো গন্ধ থাকবে না। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার ওই ডালটা এই মশলার মধ্যে ঢেলে দেব। এর মধ্যে এবার দেব মাংসর ঝোল। ফ্রিজে ছিল বলে মাংসের ঝোলটা বসা আছে, দিয়ে ভালোভাবে ঘেঁটে দেব। আর এর মধ্যে দিয়ে দেব ডিমটা আমার ভাজা হয়নি। এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো অল্প করে, কারণ কারি পাতার যে গন্ধটা আছে ওই গন্ধতেই বেশি ভালো লাগে। নুন হলুদ দিয়ে ডিমটা ভেজে আর ওই তড়কার সাথে মিশিয়ে দেব। ব্যাস হয়ে গেছে রান্না।
এবার শ্বশুরমশাইকে দেব, দিয়ে আমরা খেতে বসবো। কি সুন্দর খেতে হয়েছে। এরকম ধরনের ভিডিও দেখতে হলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন।